অনেক অনেক কাল আগের কথা। গ্রাম বাংলার এক প্রত্যন্ত গাঁয়ে, যেখানে নদীর ধারে বাঁশবন আর আম কাঁঠালের বাগান, সেখানে থাকতেন এক প্রাচীন বুড়ি। গ্রামের সবাই তাকে ডাকত ছালা বুড়ি বলে। কেন ছালা বুড়ি? কারণ তার গায়ে সব সময় একটা পুরনো ছালের থলে ঝুলত। কেউ বলতো সেই থলেতে জাদু আছে, কেউ বলতো ভূত আছে, কিন্তু সত্যি কথা কেউ জানত না। বুড়ির বয়স কেউ জানাতো না। চুল সাদা, কিন্তু চোখ দুটো এখনো চকচক করে। গ্রামের ছেলেমেয়েরা তাকে ভয় পেত, কিন্তু দুঃখে কষ্টে পড়লে তার কাছেই ছুটে যেত, কারণ ছালা বুড়ি কখনো কাউকে খালি হাতে ফেরাতেন না। একদিন গ্রামে ভয়ানক দুর্ভিক্ষ এলো। বৃষ্টি নেই, ফসল নষ্ট, নদী শুকিয়ে গেছে। গ্রামের লোকেরা না খেয়ে দিন কাটাচ্ছে। ছালাবুড়ির ছোট্ট কুড়ে ঘরের পাশে একটা পুরনো লাউয়ের মাচা ছিল। সেই লাউ গাছে একটা অদ্ভুত বড় লাউ ফলল, এত বড় যে একটা মানুষের সমান। গ্রামের লোকেরা বলাবলি করতে লাগলো, ওই লাউ খেলে আমরা বেঁচে যাব। কিন্তু বুড়ি তো জাদু করি, লাউটা নিশ্চয়ই রাক্ষসের ডিম। এ লাউ আমার নয়, এ লাউ গ্রামের। কিন্তু যে নিতে চায় তাকে 3টে পরীক্ষায় পাশ করতে হবে। প্রথমে এগিয়ে এলো গ্রামের সবচেয়ে ধনী লোক, রতন চাচা। বুড়ি, লাউটা আমায় দাও, আমি তোমাকে সোনা রূপো দেব। বুড়ি বললেন, ঠিক আছে, কিন্তু প্রথমে জঙ্গলে গিয়ে একটা হারানো শিশুর জন্য একটা ফুল এনে দাও। রতন চাচা জঙ্গলে গেল, কিন্তু লোভে অন্ধ হয়ে সে ফুল না এনে একটা বিষাক্ত ফল তুলে নিয়ে এলো। বুড়ি হেসে বললেন, লোভ তোমার চোখ অন্ধ করেছে, লাউ তোমার নয়। পরের দিন এলো গ্রামের দুরন্ত ছেলে টুইন্না। সে সবসময় দুষ্টুমি করে। সে বুড়িমা, আমি লাউটা নেব, আমি তোমার ছালার থলেটা চুরি করব না বলছি। বুড়ি হেসে বললেন, যাও, নদীর ধারে গিয়ে একটা অন্ধ বুড়োকে পার করে দিয়ে এসো। টুইন্না গেল, কিন্তু রাস্তায় একটা সুন্দর পাখি দেখে তার পিছনে ছুটল। অন্ধ বুড়োকে ফেলে রেখে চলে এলো। বুড়ি বললেন, দুষ্টুমি মজার, কিন্তু দয়া ছাড়া দুষ্টুমি শুধু কষ্ট দেয়। লাউ তোমার নয়। শেষে এলো গ্রামের গরিব কুমোরের মেয়ে মালতী। সে বলল, আমার বাবা মা না খেয়ে মরছে, আমি লাউটা চাই না, শুধু এক টুকরো চাই যাতে সবাই ভাগ করে খেতে পারে। বুড়ি বললেন, তোমার শেষ পরীক্ষা। আমার ছালার থলেটা নিয়ে জঙ্গলের ভেতরে যাও, যা দেখবে তা নিয়ে এসো, কিন্তু ভয় পেলে চলবে না। মালতী ভয় পেল, কিন্তু মনে পড়ল বুড়ির কথা। সে বলল, আমি তোমাকে খেতে দিতে এসেছি, এই নাও আমার শেষ রুটিটা। রাক্ষস রুটি খেয়ে অবাক হয়ে গেল। আসলে সে রাক্ষস ছিল না, ছালাবুড়ির জাদুতে পরীক্ষা করা একটা অভুক্ত আত্মা। তোমার দয়া আমি মুক্তি পেলাম। মালতী ফিরে এসে দেখল ছালার থলেতে অনেক ফলমূল শাকসবজি। সে বললেন, এবার লাউটা কেটে সবাইকে ভাগ করে দাও। লাউ কাটতেই দেখা গেল ভেতরে শুধু সাদা শাঁস নয়, সোনালি আলোয় ভরা। যতটুকু কাটা হয় ততটুকুই আবার বড় হয়ে যায়। গ্রামের সবাই খেয়ে তৃপ্ত হলো, কিন্তু কেউ অতিরিক্ত লোভ করল না। রাতে ছালাবুড়ি মালতীকে ডেকে বললেন, অনেক যুগ আগে আমি এখানে এসেছিলাম। লোকে আমাকে ভয় পায়, কিন্তু আমি শুধু পরীক্ষা করি লোভ, দুষ্টুমি আর দয়ার। পরদিন সকালে ছালাবুড়ির কুড়ে ঘর খালি, শুধু একটা পুরনো ছালের থলে পড়েছিল। আর সেই লাউ গাছটা আজও গ্রামের লোকেরা দেখতে পায়। প্রতি বছর একটা বড় লাউ ফলে, যা সবাই ভাগ করে খায়। তাই বন্ধুরা, ছালাবুড়ির গল্প থেকে শিক্ষা, লোভ আর দুষ্টুমি কখনো সুখ দেয় না, দয়া আর সাহসী আসল জাদু। যদি গল্পটা ভালো লেগে থাকে, লাইক করুন, কমেন্টে বলুন আপনারা ছোটবেলায় কোন বুড়ির গল্প শুনেছেন। সাবস্ক্রাইব করুন নতুন রূপকথার জন্য।